আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলা টিউনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুম খান আপনাদেরকে আবার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা যে ভিডিওটি করব সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের ওয়ার্ড আর্ট নিয়ে। আমরা জানি যে অনেক সময় অনেক কিছু লেখার প্রয়োজন পড়ে এবং সেটা একটু ডিলেটফুল হলে সেটা ভালো হয়। এখন আমরা অনেক সময় কি করি যে একটা লাইন লিখি এবং লিখে সেটাকে আমরা ফন্ট বাড়িয়ে তারপরে আমরা ডিলেটফুল করার চেষ্টা করি, কিন্তু এমএস ওয়ার্ডে এমন কিছু অপশন দেওয়া আছে যে অপশনগুলোর মাধ্যমে আপনি ব্যবহার করলে আপনি আপনার লেখাকে ডিলিটফুল করতে পারবেন খুব সহজে, অনায়াসে। তো আসুন তাহলে আমরা দেখি কিভাবে এটা করতে হয়। আপনি আপনার এমএস ওয়ার্ড ওপেন করবেন। আমি আমার এই এমএস ওয়ার্ডটি ওপেন করলাম, যেটা দিয়ে আপনাদেরকে আমি আগের থেকে শিখিয়ে আসছি বা দেখিয়ে আসতেছি। তো সেখানে যাওয়ার পরে আপনারা এখানে রিবনে যাবেন। উপরে যে অপশনটুকু দেখতেছেন, এই যে যন্ত্রপাতিগুলো আছে উপরে আমরা দেখতে পাচ্ছি, এইগুলোকে বলা হয় রিবন। এখন এই রিবন থেকে দেখেন হোম হোম বাটন এটা আছে। আমি এখন ইনসার্ট বাটনে চলে যাব। সেখান থেকে আমি একটা অপশন চুজ করব। আমি ওই লেখাকে ডিলাইটফুল করার জন্য বা একটু বড় আকারে দেখার জন্য, যাতে দেখতে একটু সুন্দর লাগে বা দূর থেকে দেখলে বোঝা যায় এরকম একটা কিছু। যেমন দেখুন বড় বড় ব্যানার বা বড় বড় পোস্টারে যেমন দূর থেকে দেখলে বুঝি যে ওখানে কি লেখা আছে, এরকম আর কি। তো এটা করার জন্য আপনাদেরকে প্রথমে এমএস ওয়ার্ডে একটা কি লিখবেন সেটাকে সিলেক্ট করবেন। মানে মনে মনে রাখবেন যে কি লিখতে চাচ্ছেন, বা আপনি আপনার সিস্টেম মতো আপনি আপনার লেখার মধ্যে কি লিখবেন সেটা আপনি জানেন। এখন কিভাবে লিখবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো জায়গায় ব্যবহার করবেন। যেমন ধরেন আমি এই যে এখানে, এই যে এখানে কার্সরটা যেখানে দেখতেছেন, ঠিক এখানে একটা জিনিস আমি লিখতে চাই, এবং সেটা হোক ইংরেজিতে সেটা হোক বাংলায়। এখন আমি সেখান থেকে ইনসার্ট অপশন থেকে এই যে এখানে দেখেন ওয়ার্ড আর্টে আমি চলে গেলাম। হুম, চলে গেলাম। চলে গেলে এখানে অনেকগুলো ওয়ার্ড আর্টের সিস্টেম আপনি চলে আসছে। এখন আপনি চাইলে এভাবে আপনি লিখতে পারেন। কিভাবে লিখবেন আপনি দেখেন, আমি জাস্ট আপনাকে এখান থেকে যে কোনো একটা ফন্ট আমি চুজ করব, ঠিক লেখাটা সেইভাবে হয়ে যাবে। ধরেন আমি এখন এই যে ওয়ার্ড আর্ট এই লেখাটা চুজ করলাম। এখন চুজ করার পরে আমি এখানে আইকনটা বাটন আছে না, সেটাকে আমি এভাবে মার্ক করে দিয়ে আমি এখন লিখলাম, ধরেন বাংলাদেশে আমি লিখলাম BAN, সরি এটা আমি সব ক্যাপস লক দিয়ে বা সব বড় হাতে লিখবো, BANGLA বাংলাদেশ, GEDESS বাংলাদেশ। আমি এই লেখাটা লিখে আমি এখন ফ্রন্ট যা আছে যদি আমার প্রয়োজন হয় যে এখান থেকে ফ্রন্ট আমি 18 করে দেবো, 18 করতে পারেন। আবার যদি মনে করেন না একটু বড় করুন তাহলে বড় করে দিতে পারেন, এটা এভাবে করতে পারেন। যদি চান যে এটাকে আমি একটু মডিফাই করে দেবো, এভাবে করে দেবো, সেটাও দিতে পারেন। যদি চান যে একটু একটু বোল্ড করে দেবো, একটু একটু মোটা করে দেবো, তাহলে এভাবেও আপনি করতে পারেন। যাই হোক, আমরা এটাকে এই যেভাবে আছে সুন্দর সোজা এভাবে দিলাম। ওকে, এটা করে দিলাম। এখন জাস্ট আমরা এখান থেকে কি করবো, সিলেক্ট অপশন ক্লিক করার পরে দেখেন না আমরা যে ওয়ার্ড আর্টটা নিয়েছিলাম, লেখাটা ঠিক এভাবেই চলে আসছে এখানে। ঠিক এভাবে আপনি এটা চাইলে ধরে এভাবে টেনে বড় ছোট করতে পারেন আপনার সুবিধা মতো। এভাবে বড় ছোট করে আপনি আপনার সুবিধা মতো স্থানে বসাতে পারেন। হ্যাঁ, তো এটা খুবই শর্টকাটে আপনি এটা করতে পারেন, যে ডিলাইটফুল লেখাটা আপনি করতে পারেন। অনেক সময় আমরা যেভাবে বড় করে একটা জিনিস লিখতে চাই, আবার একটু বাগানো বা একটা ডিজাইন সেটা আমি করতে চাই, সেটা কিন্তু সহজে আমরা করতে পারি না। কিন্তু এই ওয়ার্ড আর্ট ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজে এটা করতে পারবেন। ওয়ার্ডারের ব্যবহারের মাধ্যমে আমরা আরেক কিছু দেখি। এখান থেকে আমরা আরেকটু ডিজাইন নেই, বা সরি বা এখানে একটু মার্ক করে আমরা আমরা এই লেখাগুলোকে একটু মার্ক করে দিই, বা অন্য এক জায়গায় দেখি আরেকটা কিছু আমরা লিখি। এখানে আমরা একটা জিনিস লিখবো, ওয়ার্ড আর্টে চলে যাব। এখান থেকে ওয়ার্ড আর্টে গিয়ে আমি ধরেন যে কোনো কালারের নিতে পারি, সেই কালারটাই আসবে। এখানে আবার লিখলাম, এখানে লিখলাম যে বাংলা লিঙ্ক, BANGLALIN কে বাংলা লিঙ্ক আমরা লিখেছি। দেখেন এখানে লিখলাম, ওখানে যেই কালারটা আমরা সিলেক্ট করেছিলাম ঠিক সেই কালারটা এখানে চলে এসেছে। ঠিক আগের মতো আপনি আপনার ইচ্ছা মতো চাইলে এভাবে ধরে টেনে এটাকে বড় ছোট করতে পারবেন, এখানে কোনো সমস্যা না। এটা হচ্ছে আপনার চাহিদার উপরে, আপনার চাহিদা কিরম হচ্ছে। আপনি যদি এখান থেকে কোনো কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে এভাবে করতে পারবেন। হুম, এখান থেকে এভাবে করতে পারবেন। এই যে এটা কিভাবে আমি পেলাম, এটা যখনই আপনি ওই ওয়ার্ডারটা নিয়ে আসবেন, সে ওয়ার্ডারটা এখানে নিয়ে আসবেন, তখনই অটোমেটিক এই সিস্টেমগুলো আপনার সামনে চলে আসবে জীবনে। আবার দেখেন আমরা এখানে আরেকটা জিনিস দেই,
এখান থেকে আবার ইনসাইডে গেলাম, ইনসাইডে গিয়ে আবার একটা ওয়ার্ড আমি চুজ করব। কোন ওয়ার্ডটা চুজ করব? আমি এই ওয়ার্ডটা চুজ করি। এখানে জাস্ট আমরা লিখব, ধরেন আমার নামই লিখি। আমি আমাদের এই যে ইউটিউব চ্যানেলে নাম লিখি বাংলা টিউন, BNGL বাংলা টিউন আমরা লিখেছি। লিখে দিলাম, দেওয়ার পর দেখেন যে ডিজাইনটা বা যেমন বাঁকা বাঁকা যেভাবে ছিল ডিজাইনটা সেভাবে কিন্তু হয়ে গিয়েছে। এখন দেখেন সাথে সাথে যে অপশনগুলো রিবনে অটোমেটিক কতগুলো অপশন চলে এসেছে। এখান থেকে আপনি এই এই অপশনগুলো ব্যবহার করে আপনি কালার এবং ফরম্যাট চুজ করতে পারেন। এই যে কালার আমরা চুজ করেছি, এখান থেকে এটা আমরা চুজ করেছি, এভাবে আপনি করতে পারেন। এখানে আরো কিছু এখানে দেওয়া আছে শর্টকাটে, এখান থেকেও যেতে পারবেন। আবার এখান থেকে দেখেন আপনি এখান থেকে এটাকে একটু বোল্ড করে দিতে পারতেছেন, ভেরি টাইট করে দিতে পারতেছেন। টাইট মানে দুইটা লেখাগুলো একটার সাথে একটা লেগে আছে। হুম, তো আবার লুজ করে দিতে পারতেছেন। লুজ করে মানে দেখেন যে ফাঁকা ফাঁকা ওয়ার্ডগুলো, এটা একটা কেমন জিনিস দেখা যায় না? তাই আমরা কি করলাম, টাইট করে দিলাম। এই যে এভাবে আপনারা আপনার সিস্টেম মতো লেখাগুলো করতে পারবেন খুব সহজে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই যে এভাবে বন্ধুরা, তাহলে আজকের এই ভিডিওটি ওয়ার্ড আর্ট নিয়েই থাক। এবং এখানে যদি কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে বা আপনারা কিছু বোঝেন নাই বা কোনো কোশ্চেন যদি আপনাদের থেকে থাকে, তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এবং আমাদের চ্যানেলটি যারা নতুন দেখতেছেন এবং তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার তো অবশ্যই করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।